আজকে আমরা শুরু করব হিল সাইফার অ্যালগোরিদম। তো হিল সাইফার অ্যালগোরিদমের ফার্স্টে আমাকে বুঝতে হবে যে এই অ্যালগোরিদমটা কি কাজ করে বা কি। তো হিল সাইফার অ্যালগোরিদমের আমার প্লেন টেক্সট অ্যান্ড কে ভ্যালুটা অলওয়েজ নিউমেরিক্যাল হবে। অ্যান্ড আমরা আজকে এটা জাভাতে কোড করে দেখাবো, এটা নেটবিনস অ্যান্ড জাভাতে কোড, এটা 2x2 ম্যাট্রিক্স আকারে দেখাবো। তো এই অ্যালগরিদমের জন্য ফার্স্টে আমি একটা স্ক্যানার নিব যেন আমি ইউজার থেকে ইনপুট করতে পারি, অ্যান্ড দেন একটা অ্যারে নিব ইনপুট অ্যারে, একটা অ্যারে নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি স্ট্যাটিক ফাইনাল নিব মোট 26। আমরা জানি যদি আমাদের কোনো ভ্যালু 26 এর থেকে বেশি হয় তাহলে আমরা সেটাকে মোট 26 করবো। কারণ হচ্ছে আমাদের অ্যালফাবেট 26। তো স্ট্যাটিক ফাইনাল, আমি এখানে ইন্টিজার মোট 26 ভ্যালু আমি ধরে নিলাম। আচ্ছা, এন্ড তারপর আমার কাজ হবে মেইন ফাংশনে আমরা যে স্ক্যানারটা নিলাম সেই স্ক্যানারটা এবার এখানে ফিক্স করি। স্ক্যানার সিস্টেম সিস্টেম ডট ইন। ওকে, আমরা এখানে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য অবজেক্ট গুলোকে ফিক্সড করে নিয়েছি। আচ্ছা, যেহেতু আমাদের এই ম্যাট্রিক্সটা 2x2 ম্যাট্রিক্স আকারে করব, তাহলে এখানে আমি 2D অ্যারে অবশ্যই অ্যাড করব। 2D অ্যারেটা k is equal to ইন্টিজার, যেহেতু আমাদের 2x2 ম্যাট্রিক্স তাই আমি 2 দিলাম। যদি 3x3 ম্যাট্রিক্স হতো তাহলে আমরা আলাদাভাবে করতাম। এবার আমার আমি এটাকে শো করতে চাচ্ছি যে আমার এই ম্যাট্রিক্সটা প্রিন্ট করব। তো সিস্টেম ডট আউট ডট, ফার্স্টে আমাদের টাস্ক হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটাকে জেনারেট করব। তো লুপ ছাড়া হবে না, তো লুপ ইউজ করলাম। ইন্টিজার আই ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের ইন্ডেক্স 0 থেকে, তো 0 অ্যান্ড আই গ্রেটার দেন 2, কারণ ম্যাট্রিক্সের ভ্যালুটা আমার 2 পর্যন্ত যাবে। 2x2 ম্যাট্রিক্স এটাই না। আউটার লুপের জন্য কিভাবে হবে, যে ফর লুপ দিব। ইন্টিজার যে ইজ ইকুয়াল টু 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে এবং ম্যাট্রিক্সটা 2 and j প্লাস প্লাস। এখন আমরা এখানে যে অ্যারেটা ইউজ করেছি, তো আমাদের ম্যাট্রিক্সটাকেও তো আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে। আমাদের কেটাতে আমি চাচ্ছি ইউজার থেকে আমি ইনপুট নেব কে ভ্যালুটা, যার কারণে আমি এসি ডট নেক্সট লাইন লিখছি। যেন আমি নেক্সট লাইন লিখলে আর হবে না, এবার আমাকে যেহেতু আমার ভ্যালুটা নিউমেরিক তাই আমাকে ইন্টিজার লিখতে হবে। তো ইন্টিজার লিখলে আমি এটাকে স্ক্যানার ম্যাট্রিক্স থেকে ইনপুট নিতে পারবো। সিনট্যাক্স এরর হয়েছে। আচ্ছা, ফিক্সড করব। এখন আমাদের এটুক তো গেল। তারপর আমরা এখন এরপরে আমাদের ইন্টার কেটাকে রিমুভ করা লাগবে। তো এসি ডট নেক্সট লাইন দিয়ে দিলাম। ওকে, প্লেন টেক্সট থেকে এবার আমাদের ইনপুট নিতে হবে। তো চলো আমরা প্লেন টেক্সট থেকে ইনপুট নিয়ে নিই। আমি প্রিন্ট করলাম যেন আমরা প্লেন টেক্সট নিতে পারি, এবং স্ট্রিং স্ট্রিং প্লেন টেক্সট নিয়েছি কেন, কারণ এটা স্ট্রিং এ হবে। তো এসি ডট নেক্সট, যেন ইউজার থেকে ইনপুট নেওয়া যায়। নেক্সট লাইনের পর টু আপার কেস, আমি আপার কেসে অ্যালফাবেট চাচ্ছি তাই আমি আপার কেস ইউজ করেছি। যদি আমি লোয়ার কেস দিতাম তাহলে হতো রিপ্লেস অল ইউজ করেছি, কারণ হচ্ছে আমি এখানে আমার কিছু থাকবে স্পেস ছাড়া। তো এটার জন্য আমি রিপ্লেস অল দিলাম। এবার আমার যদি
অড লেন্থ হয় তখন আমি কি করবো? তো অড লেন্থের জন্য আমি কিছু কন্ডিশন দিব যে ইফ আমার এই যে প্লেন টেক্সটটা নিলাম, এই প্লেন টেক্সটের জাভায় সবসময় প্লেন টেক্সটের লেন্থ যা নিব তার লেন্থ আমি ইউজ করবো। তো এর লেন্থটা এই লেন্থটা আমার কি মডিউলাস টু ইজ নট ইজ ইকুয়াল টু 0। যদি এমন হয় প্লেন টেক্সট সিনটেক্সট এরর আমরা ফিক্স করি প্লেন টেক্সট টু ভ্যালু দেন এখানে দেখো, তো যদি আমার অড ভ্যালু হয় তো এখন আমার এই প্লেন টেক্সটের ভ্যালু আমাকে বাই চান্স যদি বক্স ফাঁকা থাকে তখন যেন আমি এক্স ভ্যালুটাকে অ্যাড করতে পারি। এখন আমি সাইফার টেক্সটে কি করব? স্ট্রিং, অবশ্যই আমি সাইফার টেক্সটের জন্য স্পেসলেস করব। সাইফার টেক্সট ইজ ইকুয়াল টু স্পেস ইনক্রিপশনের মেথড। এখন থেকে আমার ইনক্রিপশনের মেথড আমি ইনক্রিপশন করব। তো ইনক্রিপশনের জন্য আমি ফার্স্ট একটা লুপ ইউজ করলাম। ইন্ডেক্সের ভ্যালু 0 থেকেই শুরু হবে অ্যান্ড এটা কোন পর্যন্ত যাবে? আমার প্লেন টেক্সটের লেন্থ and then I plus is equal to 2, কারণ আমার এটা 2 by 2 ম্যাট্রিক্স 2 by 2 ম্যাট্রিক্সের জন্য আমার এটা হয়েছে। তো ইন্টিজার আমি ব্লক নামে একটা ভেরিয়েবল নিব অ্যারের মধ্যে। তো ব্লক নিব যেখানে নিউ ইন্টিজার, এই ম্যাট্রিক্সটা আমার 2 হবে। আচ্ছা, 2টা লেটার রাখতে পারবো আমি ব্লকের মধ্যে। এখন এই লেটার নাম্বার গুলোকে আমি কিভাবে সাজাবো? তো এই ব্লকের ফার্স্ট ইন্ডেক্স যেটাকে আমি 0 বলতেছি, এই ব্লকের মধ্যে আমি প্লেন টেক্সট ডট ক্যারেক্টার, আমার ক্যারেক্টার অ্যাড তার ইন্ডেক্স থেকে শুরু হবে এবং সেই কেসটা কোন লেটার হবে? ক্যাপিটাল এম। এখন অ্যান্ড দেন আমি ব্লক 2 এর জন্য কি করব? ব্লক 2তে আমি প্লেন টেক্সট ডট, যেহেতু আমার ক্যারেক্টার এটা তাই ক্যারেক্টার অ্যাড ইন্ডেক্সটা অবশ্যই i+1 হবে সেকেন্ড লেটারের জন্য, যেহেতু আমি 2 করে নিচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড 2 করে নেওয়ার কারণে এবার আমি এই ভ্যালুটাকে ক্যাপিটাল এ দিয়ে দিলাম। আপার কেস দিয়েছি তাই আমি ক্যাপিটাল এ দিয়েছি, যদি আমি লোয়ার কেস দিতাম তাহলে আমি কি দিতাম? স্মল এ। এখন আমি ইন্টিজার রেজাল্ট নিব। ইনক্রিপশনের যে আমার রেজাল্টটা এটা তো আমার লাগবে, যে ইনক্রিপশনের জন্য আমার কি রেজাল্ট হবে। তো আমি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যেখানে আমি নিউ ইন্টিজার ট্রু দিলাম। ওকে, তো এখন আমার এই হিল সাইফারের মধ্যে আমাদের যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আছে। তো এই মাল্টিপ্লিকেশনের জন্য এখন আমি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন, তো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের জন্য তো আমার এখানে রেজাল্ট নামে আমি যে ভেরিয়েবলটা নিয়েছি এটা সাপোজ ধরো 0। তো এটাতে এর যে কে ভ্যালুটা আছে সেইটা আমি 0 0ই রাখলাম এবং এটা গুণ হবে কাকে দিয়ে? লগ দিয়ে হবে, লগ দিয়ে গুণ হয়ে যাবে। আচ্ছা, প্লাস আমার এই কে ভ্যালুটা, তার মানে ফার্স্ট রোটা আমার ফার্স্ট কলামের সাথে গুণ হবে, সেকেন্ড রোটা সেকেন্ড কলামের সাথে গুণ হবে। তো কে এর ভ্যালু যদি 0 এবং 1 হয় তখন আমার এটা কার সাথে গুণ হবে? ব্লক 1 এর সাথে, অ্যান্ড এইটাকে আমি পার্সেন্ট করবো আমার মোট 26 দিয়ে। আমার যে মোটটা ছিল আমি সেটা দিয়ে এটাকে গুণ করবো। অ্যাজ ইউজুয়াল আমার রেজাল্ট 1 এর জন্য সেম হবে। লেটস সি। এবার আমি আমার প্লেন টেক্সটের নাম্বার থেকে লেটারের জন্য কি করব?
সাইফার টেক্সট, যে সাইফার টেক্সটটা নিয়েছি সেটা প্লাস ইকুয়াল করলাম আমার ক্যারেক্টার। ক্যারেক্টার থেকে আমি নাম্বার থেকে ক্যারেক্টারে যাব। তো রেজাল্ট নামে আমার যে ভ্যালুটা ছিল, যেটার মধ্যে আমি রেজাল্ট নামের ভ্যালুটা রেখেছিলাম, সেখানে আমি এ ক্যারেক্টারকে দিয়ে দিলাম। তো সেম ভাবে আমি সাইফার টেক্সট প্লাস ইকুয়াল আমার রেজাল্ট 1 এর জন্য সেম হবে, যেহেতু আমার এটা 2x2 ম্যাট্রিক্স, তাহলে রেজাল্ট 1 এর জন্য আমি করব সেম ভাবে নিলাম। এখন এইটা হচ্ছে আমার ইনক্রিপশনের প্রসেস শেষ। তো জাস্ট আমি যদি চাই যে আমার একটা টেক্সট প্রিন্ট হবে এনক্রিপশনের জন্য, তো আমি এখানে একটা টেক্সট প্রিন্ট করে দিলাম, প্রিন্ট অ্যালাইন টেক্সট প্রিন্ট করে দিলাম যে এনক্রিপশন এনক্রিপশন, এবং এটার মধ্যে আমার কার ভ্যালু থাকবে, সাইফার টেক্সট, সাইফার টেক্সটের ভ্যালু থাকবে। এখন আমি ডিটারমিনেট বের করব। আমার হিল সাইফার অ্যালগরিদমে ডিটারমিনেট বের করতে হয়, তার মধ্যে ইনভার্সটা বের করতে হয়। তো এটা পুরোটাই হচ্ছে আমার ইনক্রিপশনের প্রসেস, সরি, পুরোটাই হচ্ছে আমার ডিক্রিপশনের প্রসেস। তো আমি যদি ফার্স্টে ডিটারমিনেট বের করি, তো ইন্টিজার আমি ডিটারমিনেটটা বের করার জন্য আমার এখানে দেখো কে ভ্যালু, আমি 0 এবং 0 ভ্যালুর জন্য কি করব, 0 and 0 সেটাকে আমি কে ভ্যালু 1 and 1 1 and 1 করবো মাইনাস আমার যে কে ভ্যালু, দ্যাট মিনস আমার যদি এরকম একটা বক্স থাকে এবং ধরো আমার সাপোজ আমি এখানে এ দিলাম আর বি দিলাম, আর তারপর আমি এখানে বি দিলাম অ্যান্ড দিলাম সি। তো আমি যখন ডিটারমিনেট বের করব, তখন আমার আর গুণ হবে। তো আর গুণের জন্য এ আর সি গুণ হবে অ্যান্ড মাইনাস হবে বি ইন্টু বি। তো সেম একইভাবে আমি এই কে এর ভ্যালু 0 0 ধরেছি এবং 1 1, এই 0 0 1 1 এর সাথে আমার মাইনাস হবে কি 0 1 অ্যান্ড 1 0। ওকে, তাহলে আমরা এটা এবার পড়ে দেখি। এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট বের করার প্রসেস, যেভাবে বলেছিলাম। এবার আমার এই ডিটারমিনেটটাকে কি মোড 26 এ অবশ্যই নেওয়া লাগবে, তার মানে ডিটারমিনেট মোড, আমার যে মোড 26 এর ভ্যালুটা নিয়েছিল সেই মোডটা। এখন ইফ আমার এই ডিটারমিনেটটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে ডিটারমিনেট প্লাস ইকুয়াল কি করব, মোড দিয়ে দেব। আচ্ছা, এবার তো আমার গেল ডিটারমিনেট। এখন ডিটারমিনেটের ইনভার্স কি করব, ডিটারমিনেট ইনভার্স, ইনভার্স ডিটারমিনেট ইনভার্স ইজ ইকুয়াল টু আমি -1 ধরলাম। আচ্ছা, তো এখানে একটা লুপ ইউজ করতে হবে যে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু আমি 1 ধরে নিলাম অ্যান্ড আই গ্রেটার দেন, আমার যেহেতু মোট 26, তাই 26 পর্যন্ত এটা চলবে, আমার আউটার লুপটা মোট 26 পর্যন্ত চলবে। এবার এখানে একটা কন্ডিশন দিতে হবে যে আমি যে এই যে ডিটারমিনেটটা নিয়েছি, সেটা ডিটারমিনেটে নিতে হবে 1, আমার আই এর যে ভ্যালু আছে সেই আই বা ইন্ডেক্স ভ্যালুর সাথে, অ্যান্ড মোড করতে হবে 26, তাহলে তার অ্যান্সার কি 1 এর সমান। যদি 1 এর সমান হয় তাহলে কি আমার ম্যাথটা হবে, তো বা হিল সাইফার অ্যালগরিদমটা হবে। তো ডিটারমিনেট আমি ইন্টিজার ভ্যালুটাকে কপি করে পেস্ট করি যেন আমাদের এটা ফাইন্ডিং করতে ভুল না হয়। তো ডিটারমিনেট ইনভার্স ইজ ইকুয়াল টু আমি আই ধরেছি আমার ইন্ডেক্স হিসেবে, আই ধরলাম অ্যান্ড এটা এখানে এ পর্যন্ত আমি ব্রেক করে দিলাম কন্ডিশনটা। যেহেতু আমি ইনভার্স পেয়ে গেছি, তো আমি এবার এটাকে ব্রেক করে দিব। যদি এবার আমার ইনভার্সটা না থাকে তখন আমি কি করব, যদি ইনভার্স না থাকে তাহলে এবার ইফ কন্ডিশন দিব যে আমার যে ডিটারমিনেট ইনভার্সটা ছিল,
আমার যে ডিটারমিনেটটা ছিল, এবার এইটা যদি 1 না হয়, -1 হয়, তখন কি হবে? তখন আমি সিম্পল একটা জিনিস প্রিন্ট করাবো, যে println এখানে ইনভার্স কে ম্যাট্রিক্সটা আমার পসিবল না, কে ম্যাট্রিক্স নট পসিবল। ওকে, দেন আমি এটাকে রিটার্ন করে দেবো, যদি আমার এখানে এই কন্ডিশনটা পাই। এখন ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড করবো। তো এবার দেখা যাক আমি যদি এবার ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে করবো সেটার জন্য কোড করি। ইনভার্স ম্যাট্রিক্স আমি টুডে অ্যারে যখন ইউজ করছি, তার মানে ইন্টিজার নিলাম, ইনভার্স নিলাম, এবং এখানে ইন্টিজার আমার যেহেতু এটা 2x2 ম্যাট্রিক্স, তার মানে আমি বক্সে 2 দিলাম। এখন কথা হচ্ছে, আমি যে ইনভার্স নামের ভেরিয়েবলটা নিয়েছি, এটার মধ্যে যদি ভ্যালু 0 হয়, তখন কেমন হবে? আমার কে এর ভ্যালুটা অবশ্যই 1 and 1 হবে ধরে নিলাম। and আমি যদি ইনভার্সে 0 and 1 হয়, তখন আমি মাইনাস কে এর ভ্যালু কত নিব? 0 and 1। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, যদি ইনভার্সের ভ্যালু 1 and 0 দুইটা ম্যাট্রিক্সে হয়, তখন আমি মাইনাস কে নিব 1 and 0। as usual, যদি ইনভার্স ম্যাট্রিক্সটা 1 and 1 এ দেই, তখন আমার এটা হবে কে ভ্যালুটা ডিরেক্ট 0 হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ফরম্যাট। এখন এই ম্যাট্রিক্সটাকে আমি মোট 26 কিভাবে করব? তো আমি এখানে ইন্টিজার আই এর ভ্যালু, যেহেতু আমি ইন্ডেক্সের ভ্যালুকে 0 ধরবো, তাই বলেছি আই, এবং এই ম্যাট্রিক্সটা 2x2 ম্যাট্রিক্স, তাই 2 পর্যন্ত নিলাম, এটা আউটার লুপ। এবার আমি ইনার লুপেও কি সেম ফরম্যাট দিব, যে ইন্টিজার j is equal to 0, j greater than 2 and j plus plus। ফর এখন আমার যে ইনভার্স ম্যাট্রিক্সটা ছিল, ইনভার্স ম্যাট্রিক্সের একটা অ্যারের ভ্যালুকে আই দিলাম, আইটা হচ্ছে জে। তো দিলে এখানে আমি কন্ডিশন নেব, ইনভার্স ম্যাট্রিক্সটা যদি ডিটারমিনেন্টের সাথে গুণ হয় ইনটু মোড হয়, তো ইজ ইকুয়াল টু যদি 1 হয়, দ্যাট মিনস আমার হিল-সেফার অ্যালগরিদমটা ওকে। তো ইনভার্সে আমি আই আর জে, আমি যে অ্যারে নিয়েছি এটা দেখাইলাম। এবার আমি যে ডিটারমিনেট ইনভার্স নিয়েছিলাম, যেন আমাদের ভুল না হয়, আমি এখান থেকে কপি করে নিব। ডিটারমিনেট ইনভার্সটা যে করেছি, এটা কি করব? অবশ্যই এটার সাথে আমি মোট ভ্যালুকে অ্যাড করব, মোট 26 হতে হবে। তো এর কন্ডিশন হচ্ছে যে আমার ইনভার্স, আমি যে ইনভার্সটা নিয়েছি আই এন্ড জে, টু দ্য ম্যাট্রিক্স এর মধ্যে সে যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমার ইনভার্স আই এবং জে রো এবং কলামের জন্য যাদেরকে নিয়েছিলাম, তারা মোট ভ্যালু সমান হবে। ঠিক আছে, তো এবার আমি ইনভার্স ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করে দেব। নাও এবার আমরা ডিক্রিপশনটা স্টার্ট করব। ডিক্রিপশনটা আমরা কিভাবে করব? ডিক্রিপশনস, আচ্ছা, ফার্স্টে আমরা একটা স্ট্রিং নিব, যে ডিক্রিপশন আমরা একটা স্ট্রিং নিব অ্যান্ড, আচ্ছা, তো ডিক্রিপশনের জন্য ফর লুপ ইউজ করাই লাগবে, যে ইন্টিজার i0 i
গ্রেটার দেন আমার সাইফার টেক্সট, আমার যে সাইফার টেক্সটটা আছে এই সাইফার টেক্সটের লেন্থ, আমরা জাভায় সবসময় কোনো কিছু করতে গেলে লেন্থ লেন্থটাকে নিব অ্যান্ড আই প্লাস ইকুয়াল টু, কারণ আমার 2x2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমি ইন্টিজার, তো অ্যারের জন্য আমি এখানে একটা ব্লক নিয়েছি, ব্লকের মধ্যে আমার সেম আগের মতোই হবে যে নিউ ইন্টিজার 2। ওকে, এখন আমি সাইফার টেক্সট গুলোকে নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি। তো নাম্বারে কনভার্ট করলে আমি যে ব্লক ব্লক জিরোতে, ব্লক ভেরিয়েবলের জিরোতে আমি সাইফার টেক্সট, আমার যে সাইফার টেক্সট গুলো ছিল সেটাকে আমি ক্যারেক্টার অ্যাট আমার ইন্ডেক্সে গেল আই, অ্যান্ড দেন আমি যেহেতু আপার কেস নিয়েছি তো সেই জন্য আমার হবে আপার কেসে নেওয়ার জন্য। হুম, একইভাবে আমি ব্লক ওয়ানের জন্য নেব যে আমি একটা সাইফার সাইফার টেক্সট নিয়েছি যেখানে ক্যারেক্টার অ্যাট, এবার আমি ইন্ডেক্সিংটা একটু বাড়াবো, সেকেন্ডটা আমার সেকেন্ড করে নেওয়া লাগবে। আচ্ছা, okay. তো ব্লক 0 এবং ব্লক 1 এর জন্য হচ্ছে, এখন আমি এই ডিক্রিপশনের রেজাল্টটা কোথায় রাখবো? রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নেই, রেজাল্ট রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম যেটার মধ্যে নিয়ে ইন্টিজার 2x2 ম্যাট্রিক্স এর মধ্যে রাখবো, এটাকে মেনশন করলাম। এখন ইনভার্স ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশনে আমরা আগে দেখেছি যে রো এবং কলামের সাথে কি গুণ হয়। তো রেজাল্ট যদি আমার একটা রেজাল্টের জন্য করি তাহলে আমার সেখানে ইনভার্স, যে ইনভার্স নিয়ে আমরা কাজ করছি, তো এই ইনভার্স এর ভ্যালু যদি 0 হয়, 0 হয়, তাহলে সেটা আমি ব্লক 0, ব্লক 0-এর সাথে গুণ করব, প্লাস আমার যে ইনভার্স এর ভ্যালুটা আছে যে 0 and 1, ওকে কি করব, ওকে গুণ করব ব্লক ব্লক 1 এর সাথে, ব্লক 1 এর সাথে গুণ করব এবং আমি এটাকে মড করব, মড ভ্যালু মানে আমার যে 26 করেছি এটার সাথে আমি এটাকে মড করব, অ্যান্ড রেজাল্ট 1 এর জন্য সেম হবে রেজাল্ট 1। তো এটাতে আমাদের অ্যাড জয়েন্টও বের করা লাগে, ইনভার্স। এবার আমার কোন ইনভার্স? 0 এবং 1 এর জন্য যদি হয় তখন আমি ব্লক কি প্রিন্ট করব 0 এবং 1 এর জন্য। এবার 1 আর 0 এর জন্য 1 and 0 কন্ডিশন হচ্ছে 1 and 0 এর জন্য আমি ব্লক নিব 0, যদি 0 1 আর 0 এর জন্য ব্লক 0 নেই তাহলে প্লাস আমি ইনভার্স করব, ইনভার্সের ভ্যালু কি হবে 1 and 1, আগেরটা আমার 0 আর 1 ছিল, এখন আমি 1 আর 1 নিয়ে নিচ্ছি, ব্লক ব্লক নাম্বার 1 সবকিছুর জন্য কি মোট 26, তো মোট ভ্যালুটা 1 তাই আমি 26 দিয়ে দিয়েছি। এররটা কারেকশন করে নিয়েছি। আচ্ছা, এখন আমার এখানে কিছু কন্ডিশন আছে, যদি আমার এই রেজাল্টটা, আমার যে রেজাল্টটা আছে সেই ভ্যালুটা যদি আমার 0-র থেকে ছোট হয়, 0-র থেকে ছোট মানে কি, যদি আমার নেগেটিভ হয় তখন আমি এই রেজাল্টটা কি করব, তো প্লাস ইকুয়াল টু আমি মোর ভ্যালু দিয়ে দিই, মোর ভ্যালু দিয়ে বের করব। আদারওয়াইজ অথবা আমি করতে পারি যে আমার যে সেকেন্ড রেজাল্টটা আছে 1, তো এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট, তখন রেজাল্ট 1টাকে আমি
প্লাস ইকুয়াল টু মোড করে দিব। আচ্ছা, এবার আমি নাম্বার থেকে লেটারে কিভাবে কনভার্ট করব? আমার যে ডিক্রিপশন ছিল, এই ডিক্রিপশন প্লাস ইকুয়াল আমি ক্যারেক্টার, যেহেতু আমি নাম্বার থেকে লেটারে যাব, তার মানে ক্যারেক্টার আমার রেজাল্ট রেজাল্ট ওয়ান তো এভাবে দিলে হবে না, ইন্ডেক্সের 0 ভ্যালু অ্যান্ড প্লাস এনেছিলাম আপার কেসের জন্য এ অ্যান্ড সেম ডিক্রিপশন, মানে ডিক্রিপশন প্লাস ইকুয়াল, যেহেতু আমি ক্যারেক্টারে কনভার্ট করে ক্যারেক্টারের রেজাল্ট বের করব, মানে আমার রেজাল্ট এটা অ্যাভেলেবল কি হবে 1 প্লাস আপার কেসের জন্য এ অ্যান্ড ডিক্রিপশনটা আমি প্লেন টেক্সটের মাধ্যমে দেখাই দিব যে সিস্টেম প্রিন্টারন এখানে ডিক্রিপ্টেড টেক্সট আমার ভ্যালুটা কার মধ্যে আছে, ডিক্রিপশন ভ্যালুটা আমার ডিক্রিপশনের মধ্যে যদি থাকে তাহলে অ্যান্সারটা আমার ডিক্রিপশনে যাবে। এসি ডট ক্লোজ ক্লোজ করে আমি আমার স্ক্যানারটাকে অফ করে দিই যেন আমার মেমোরি ওয়েস্টেজ না হয়। তো এটা হচ্ছে আমার ফুল কোড হিল সাইফারের জন্য। তো চলো এবার আমরা এটাকে রান করে দেখি। ওয়েট এ মিনিট। তো আমি আমার ম্যাট্রিক্সটা যদি ধরো 2 আর 3 দেই, 3 আর 4 দেই, তখন আমার প্লেন টেক্সট আমি নিলাম ম্যান বা মিনিং মিনিং দিলাম, তখন আমার এক্সিকিউশন ফেল দেখাচ্ছে। আবার ট্রাই করি। তো চলো দেখি আমরা এটাকে ফিক্স করেছি। তো ডিটারমিন্ট অফ এক্স, আচ্ছা, তো এটাকে যদি আমি এবার রান করি, তো আবার একবার চেষ্টা করি, তো রান করে দেখি হয় কিনা। আচ্ছা, 2x2 ম্যাট্রিক্সের জন্য আমি 2 আর 4 নিলাম, 4 আর 7 নিলাম। তো প্লেন টেক্সটে আমি হ্যালো লিখলাম, ঠিক আছে। আমাকে এখানে লিখছে যে ইনক্রিপ্টেড টেক্সট ইনভার্স কে ম্যাট্রিক্স আর নট পসিবল। দেন আমি আবার একটু রান করি। 2 আর 3 নিই অ্যান্ড 3 আর 9 নিই, ঠিক আছে। আমার প্লেন টেক্সটকে আমি হ্যালো দিলাম। হুম, তো আমার ইনভার্স ম্যাট্রিক্সটা এরকম আসছে এবং আমার ডিক্রিপ্টেড টেক্সটকে হ্যালো এক্স, লাস্টে আমার একটা ওয়ার্ড ফাঁকা ছিল যার কারণে এটা এক্স দিয়ে ফিল আপ হয়ে গেছে। তো এই ছিল আমাদের হিল সাইফারের অ্যালগোরিদম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।